বাইপাসটা এখনো চালু হয়নি, তো ভেতর থেকে একটা রাস্তা আছে, এটা খুলতে অনেকদিন লাগবে নাকি? 2 বছর। আমরা শিলিগুড়ি। 4:15 এখন আমরা বেরোতে পারিনি, এখনো ব্যাগ বাঁধাই চলছে। তো ভেবেছিলাম যে 4টে বেরোবো, কিন্তু 4টে বেরোতে পারিনি, 4:15 হয়ে গেছে। আমরা রয়েছি রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে। তো কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে মোটো ব্লগিং সিটি। তো বন্ধুরা 4:20 হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখনও অন্ধকার, আমরা রয়েছি জিটি রোডে। আমরা ঠিক প্রপার কলকাতা থাকি না, আমরা থাকি চুচুড়োয়। তো চুচুড়ো চন্দননগর অনেকের কাছে এই জায়গাটা জানা, চন্দননগর জগদ্ধাত্রী পুজো খুবই প্রসিদ্ধ বা বিখ্যাত। তো বন্ধুরা এই রাত্রে বিশেষ করে দেখানো কিছু নেই, কারণ দিল্লি রোড ছেড়ে দিয়েছি, আমরা এখন প্রবেশ করছি আসাম রোডে। তো উপরে রয়েছে মগরা ফ্লাইওভার। গুড মর্নিং বন্ধুরা, সবেমাত্র সকাল হয়েছে, এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে। রাত্রে রাস্তার বর্ণনা এবং আমরা ভিডিওগ্রাফি সেভাবে করিনি। আমরা মগরা ফ্লাইওভারের তলা থেকে জিরাট, বলাগড় এবং গুপ্তিপাড়া হয়ে আমরা এখন এই গৌরাঙ্গ সেতুর দিকে এগোচ্ছি। যারা কলকাতা থেকে এই রাস্তা ধরতে চাও তারা রবীন্দ্র সেতু পার করে ডানকুনি টোল প্লাজা থেকে ডান দিকে ওল্ড দিল্লি রোড ধরে মগরা ফ্লাইওভার পার করবেন। অনেকে মগরা ফ্লাইওভার পার করে কল্যাণী ব্রিজ হয়ে ওই রুটটা ধরে, ওই রুটটা না ধরে আমাদের এই জিরাট বলাগড়ের রুটটা ধরতে পারো। এই রুটটা যথেষ্ট ভালো, রাস্তাও অনেক ভালো। তো বন্ধুরা বলতে বলতে আমরা প্রায় এখনই চলে এসেছি গৌরাঙ্গ সেতুর সামনে। একটু জ্যাম হয় সকালবেলার দিকে, গৌরাঙ্গ সেতু একটু জ্যাম হয়, তবে তেমন কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না এই রাস্তাটা নিলে, এবং রাস্তাটা খুবই ভালো। এখান থেকে ডাইরেক্ট গেলে আমরা কৃষ্ণনগরে উঠতে পারবো। তাহলে এই যে গৌরাঙ্গ সেতুতে রয়েছে, তলা থেকে বয়ে গেছে ভাগীরথী নদী। এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, বাদিকে ইস্কন মন্দির সুন্দরভাবে দেখা যায়। আমরা জিরাট বলাগড় রাস্তা ধরেছি, তারপরে গৌরাঙ্গ সেতু পার করেছি। গৌরাঙ্গ সেতু পার করার পরে রেলের কাজ চলছে, প্রচণ্ড জ্যাম। অনেক কষ্ট করে জ্যামের মাঝখান থেকে আমরা এসে উপস্থিত হয়েছি NH 34/12। তো প্রায় আমরা বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার। গৌতম একটু পেছনে পড়েছে, ওই জন্য আমরা ওই জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। আমাদের যাত্রায় এই প্রথম টোল প্লাজা, এটি কৃষ্ণনগর টোল প্লাজা ফার্স্ট। এরকম আমাদের 8টা টোল প্লাজা পার করতে হবে। আমরা 2 বছর আগে যখন সিকিম গিয়েছিলাম তখন এই NH 35 দিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন রাস্তা ভালো ছিল না। কিন্তু এখনও পর্যন্ত বাড়ি থেকে যতটা এলাম ততটাই খুব ভালো রাস্তা পেয়েছি। জানি না সামনে রাস্তা। আমরা বহরমপুর বাইপাস নিয়ে নিয়েছি, বাঁদিকে যেটা রাস্তাটা বেরিয়ে গেছে এটা হচ্ছে বহরমপুর শহর। আগে আমরা এই রাস্তাতে যেতাম, কিন্তু বাইপাসটা করে দেওয়ার জন্য আমরা এখন বাইপাস ধরে যাচ্ছি। এটা অনেক সুবিধা, আমাদের শহরটাকে আর যেতে হয় না, আমরা শহরটাকে অ্যাভয়েড করে বাইপাস থেকে বেরিয়ে যাচ্ছি। তো প্রায় সকাল 9টা, তো আমরা এখন পার হচ্ছি বহরমপুর। আজকের রুটের আমাদের দ্বিতীয় টোল প্লাজা বহরমপুর শিবপুর টোল প্লাজা। আমরা 2টো টোল প্লাজা কমপ্লিট করেছি, এখনও 6টা টোল প্লাজা বাকি। সময় হয়েছে আনুমানিক 10টা। জানি না আজ শিলিগুড়ি পৌঁছাতে পারবো কি না এবং কতক্ষণ লাগবে, কারণ একটু জ্যামে ফেসে গেছিলাম, তাই আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আশা করি আমরা পৌঁছে যাব। আর 2টো যখন টোল প্লাজা কমপ্লিট করতে পেরেছি 10টা বাজে, আর 6টা করেই ফেলবো। সকাল 10টা, আমরা রয়েছি ফারাক্কা থেকে একটু আগে। এখান থেকে ফারাক্কা মাত্র 20 কিলোমিটার। পেছনে দেখছেন আয়রন ব্রিজ। আমরা সকাল 4টায় বেরিয়েছি দার্জিলিং যাওয়ার জন্য। যখন বন্ধুরা দাঁড়িয়েছি, এদের খাওয়াও শুরু হয়ে গেছে। দেখো ম্যাগি, আমরা ম্যাগি নিয়েছি, গরম জল মেলানো হচ্ছে।
কিছুক্ষণের মধ্যে আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা ম্যাগি দিয়েই করব। আর দূরে দাঁড়িয়ে আছে আমাদের এই গৌতমের গৃহপত্নী। তা আমরা এখানটায় ম্যাগি টিফিন করলাম, তো বেরিয়ে পড়েছি এখন এই ফারেক্কার দিকে। সামনে রয়েছে আয়রন ব্রিজ। প্রত্যেকটা ইউটিউবার এই ব্রিজটা ছবি তোলে, কারণ বেশ ভালো লাগে ব্রিজটা। কারণ এটা এলেই বোঝা যায় যে আমরা মোটামুটি ফারেক্কার কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, মোটামুটি যে সময় বেরিয়েছি তারপর থেকে আজকে আমরা ভালোই রাইড করছি। আশা করি 7টা থেকে হয়তো 8টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারি, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি না থাকে তাহলে আগে হয়ে যেতে হবে। কারণ আজকে উঠে আমাদের 3 নম্বর টোল প্লাজা, কিশোরপুর চাঁদের মোড় টোল প্লাজা পার করে কিছুক্ষণ গেলে 10-15 কিলোমিটার পরে ফারেক্কা ব্যারেজ। তো আমরা 10টার মধ্যে আমরা 3টে টোল প্লাজা কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের আছে 5টা, আমরা মাত্র 3টে কমপ্লিট করেছি 10টার ভেতরে। তো আশা করি আমরা আর 5টা খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলবো। বন্ধুরা, দুপুর প্রায় 11:30 আমরা এখন রয়েছি ফারেক্কা ব্যারেজের ওপরে। প্রচুর ইউটিউবার যারা এখানে ঘুরতে যায় তারা এই ফারেক্কার ওপরে সুন্দর সুন্দর ট্রেন পায়, তবে আমরা সুন্দর ট্রেন পাইনি, একটা মালগাড়ি পেয়েছি। আমাদের সঙ্গে ট্রাভেল ভাই একটা মালগাড়ি চলছে। তো বাদিকে গঙ্গা, এখান থেকে গঙ্গা দুটো শাখা বিভক্ত হয়ে গেছে, একটা বাংলাদেশের দিকে প্রবেশ করেছে আর একটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তো প্রত্যেকবার দেখেছি অনেকে ফারেক্কায় জ্যাম থাকে প্রচুর, আমরা ঠিক মিলিমিলি যেতে পারছি, খুব একটা জ্যাম নেই, বেশ ভালো। তো টাইমিং আমাদের ভালোই আছে, 11:30 বাজে আমরা ফারেক্কায় আছি। আশা তো মোটামুটি রাস্তার কন্ডিশন এদিকে খুবই ভালো। এখনও পর্যন্ত যা এলাম, তো খোঁজখবর নিয়ে এসেছি, শুধুমাত্র বাইপাসগুলি সবই রেডি হয়ে গেছে, শুধু রায়গঞ্জ বাইপাসটাই রেডি হয়নি। যদি রায়গঞ্জ বাইপাসটা রেডি হয়ে যায় তাহলে উত্তরবঙ্গে যাওয়া খুবই সোজা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আমরা ফারেক্কা পার হয়ে গেছি, আমরা এগোচ্ছি এখন মালদার দিকে। আজকে রুটের 4 নম্বর টোল প্লাজা 18 মাইল টোল প্লাজা ফারেক্কা। নম্বর টোল আমাদের হয়ে গেল, তো প্রায় 11:30 থেকে 12:15 বাজে। তো আমাদের আর 4টে টোল প্লাজা অতিক্রমণ করতে হবে, 4টে মানে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। সকাল 4টে বেরিয়ে আমরা অর্ধেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি, 4টে টোল প্লাজা কমপ্লিট হয়েছে। আর 4টে টোল প্লাজা কমপ্লিট করতে পারলে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। আমাদের এটা 5 নম্বর টোল প্লাজা, আর 3টে বাজে, আর 3টে হলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। এখানে লেখা রয়েছে গাজল টোল প্লাজা ফারেক্কা। তো আমাদের আজকে রুটের এটা 5 নম্বর টোল প্লাজা, আর 3টে আমাদের কমপ্লিট করতে হবে। 3টে কমপ্লিট করলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। এখন আমরা রয়েছি মালদায়, বাড়ি যে আসলে চলে গেছে এটা হচ্ছে মালদায় টাউনের ভেতরে, আর আমরা ধরছি মালদা বাইপাস। এই বাদিকে রাস্তাটা দেখছেন, এটা ঢুকে আছে মালদার দিকে, মানে মালদা শহরের দিকে। আর আমরা
ডান দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মালদা বাইপাস। আমরা যখন সিকিম গিয়েছিলাম তখন এটা ছিল না, কিন্তু এখন বর্তমানে এটা খুলে দিয়েছে। আয় আয় ওই ঠিক আছে, ওইটা মালদা শহর টাউন, এটা বাইপাস। আয় বন্ধুরা, সবেমাত্র মালদা বাইপাস কমপ্লিট করলাম। সামনে আমরা রায়গঞ্জ যেতে এগোচ্ছি। প্রায় দুপুর 12:30 বেজে গেছে, তাই আমরা এখন পরদেশি ধাবার সামনে দাঁড়িয়ে পড়লাম। পরদেশি ধাবা থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রায়গঞ্জের দিকে এগিয়ে চলব। আমাদের হাত পা ধুয়ে ধরে 1:45 বেজে গেছে, তো ভেজ থালি নিয়েছি। তো এখন লাঞ্চটা এখানে সারবো, কিছুক্ষণের মধ্যে আমরা এখানে বেরিয়ে পড়বো। ভালো গিয়েছে লাঞ্চে, দেখুন। দামটা কত কমেন্ট করলেই বলুন। 1:05 লাঞ্চ আমাদের কমপ্লিট। ধাবা থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। তো এখন আবার শুরু করব। দেখি মোটামুটি 2টোর মধ্যে রায়গঞ্জ পৌঁছে যাবো। শিলিগুড়ি পৌঁছতে হয়তো আমাদের 8টা লাগবে। তো বেরিয়ে পড়া হলো। আমাদের গাড়িগুলো সব রয়েছে এখানটায় সেফটি। ওপরে রয়েছে রায়গঞ্জ বাইপাস। ডান থেকে বেরিয়ে গেলে চলে যেতাম আমরা রায়গঞ্জ শহরের ভেতরে। তবে আমরা বাইপাসটা ধরবো বলে বাইপাসের সাইড থেকে রাস্তাটা নিয়ে নিয়েছি। সামনে একটা দাদা রয়েছে, সে বললো যে তলা থেকে গিয়ে বাইপাসে উঠে যাবে এবং বাইপাস থেকে কিছুটা গিয়ে আবার বাঁদিকে গ্রামের ভেতর থেকে যাওয়া যাবে। আমি ইউটিউবে দেখেছিলাম, তো এই ভদ্রলোক সাহায্য করছে, সামনে বাইক চালিয়ে যাচ্ছে, তো আমি ওনার সাহায্য নেব। এটা ও নিচ থেকে নামতে আমি দেখেছিলাম, নিচ থেকে নেমে আবার উঠতে হবে। তো এটা খুলতে তো অনেকদিন লাগবে নাকি? এটা খুলতে অনেকদিন লাগবে নাকি? 2 বছর? হ্যাঁ, ও মানে একটা লেন চালু করে দেবে। ও 6 মাস লাগবে। সামনে বাইপাসের রেলের ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ হয়নি, তাই আমরা বাইপাস ধরে পুরোপুরি যেতে পারবো না। তাই বাঁদিক থেকে আমরা গ্রামের মধ্যে রাস্তাটা নেব। সামনে একজন দাদা আছেন, উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যারা রায়গঞ্জ শহরটাকে অ্যাভয়েড করতে চান, তারা এই রাস্তাটাকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে গেলে অনেকটা সুবিধা হবে। গ্রামের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু অনেকটা সুবিধা হবে। তো বছর 2-এর ভেতরে আপনার এই বাইপাসটা চালু হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। তো সঙ্গে থাকুন। দেখুন, এই একটুখানির জন্য সামনে শুধু রেল ব্রিজের কাজটা চলছে, ওটা কমপ্লিট হলে আর কোনো সমস্যা হবে না। ওইটুকুনির জন্য এতটা আমাদের ঘুরপথে যেতে হচ্ছে। আর যদি এই রাস্তাটা না ব্যবহার করতাম, তাহলে প্রপার শহরের মধ্যে যেতে হতো আমাদের রায়গঞ্জ, সেটা আরও বিরক্তদায়ক হতো। এটা দিয়ে অনেকটাই শর্টে হচ্ছে আমাদের। মুরগি মরলে বলবে 1000 টাকা লাগবে। সামনে একটা রেল কাট হয়েছে, এই রেল কাটটা পার হলে আমরা আবার বাইপাসটা পেরিয়ে যাবো। না, কপাল হলো রেল গেটটা খোলাই গেছে। আর গ্রামের ভেতর থেকে আমরা আবার রায়গঞ্জ বাইপাসে উঠে গেছি। মাঝখানে রেলের ব্রিজের জন্য একটু সমস্যা হচ্ছিল, বাদ একটু ঘুরলেই সব কমপ্লিট হয়ে গেছে। অসুবিধা তাই তো? ঠিক আছে। আপনার এখানেই বাড়ি নাকি? এখানেই বাড়ি? আপনার বাড়ি এখানেই নাকি?
ও চালু হলে তো এটাই মেইন রুট হবে, মানে এই ব্রিজটা চালু হলে তো এটাই মেইন রুট হবে। তো দাদা ধন্যবাদ দাদা। রায়গঞ্জ বাইপাস শেষ করেছি, বাইপাস থেকে আমরা এসেছি। আর আমাদের আজকে রুটের এটা 6 নম্বর টোল, সময় হচ্ছে প্রায় 3টে। তো আমাদের আর দুটো টোল শিলিগুড়ি যাবেন, আর দুটো মাত্র টোল গেট পার করতে হবে, দুটো। আমরা রায়গঞ্জ ছেড়ে এখন এগোচ্ছি ডালখোলার দিকে, কারণ আমরা বেঙ্গল টু বেঙ্গল রুট নেব না, আমরা নেব ডালখোলা হয়ে কিষানগঞ্জ রুট। কিষানগঞ্জের পরে আমরা ইসলামপুর হয়ে শিলিগুড়ি যাব। মাত্র আমরা পুনিয়ার মোড় ক্রস করেছি, পুনিয়ার মোড় থেকে ঘুরে আমরা হাইওয়ে ধরেছি। আমরা এখন বাদিকে কিষানগঞ্জ স্টেশন। আমরা বেঙ্গল টু বিহার বাই বেঙ্গল আমরা ওই রুটটা নিয়েছি, আমরা ওতলার রুট নিয়ে। এখন ঘড়িতে বাজে 4:30, আমরা রয়েছি কিষানগঞ্জে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 100 কিলোমিটার। তো এখানে ঘড়িতে 4:30 বাজে, আনুমানিক আমরা ধরে নিয়েছি আমরা 7টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এখন রয়েছি আলীগঞ্জ মোড়ে। জংশন পয়েন্টটি ভালো করে দেখে নিন, সোজা যদি বেরিয়ে যান তাহলে ঢুকে যাবেন ইসলামপুর। আর আমরা ইসলামপুর যাব না, আমরা ডান দিকে ইসলামপুর বাইপাসটাকে নিয়ে নিয়েছি। তো বারবার বলছি, সোজা বেরিয়ে গেলে ইসলামপুর চলে যাবে, আর ডান দিক গেলে যাবে ইসলামপুর বাইপাস। এটা দিয়ে যেতে অনেক সুবিধা হবে। বেরিয়ে যাবো। সন্ধ্যা প্রায় 6টা, আমরা ইসলামপুর বাইপাস ধরে শিলিগুড়ি থেকে এগোচ্ছি। এখান থেকে শিলিগুড়ি দূরত্ব রয়েছে 57 কিলোমিটার। তো এখন 6টা বাজে, আমরা আনুমানিক 7টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো এই রুটটা বেশ ভালো, আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে, হয়তো আর ভালো কিছু ভিউ দেখাতে পারবো না। তো এখানটা একটা জিনিস দেখা যাচ্ছে, রাস্তার দু সাইড দিয়ে না হালকা হালকা চায়ের গাছ দেখা যাচ্ছে, চা গাছ। তাহলে বন্ধুরা সঙ্গে থেকেও, আমরা সময়টা খুব ভালো মেনটেন করেছি, রুটও ভালো, আর রাস্তাও মোটের উপরে সব জায়গাটাই ভালো। তবে কিষানগঞ্জের পর থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তা অনেক পথল আছে, একটু দেখে সাবধানে গাড়ি চালাবেন। ওই জায়গাটা ওই জন্য আমরা একটু দিনে দিনে কভার করেছি, রাত থাকতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আপনারা এটা সাবধানতা অবলম্বন করবেন, এটা সবার জন্যই ভালো হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে শিলিগুড়ি। সন্ধ্যা 7টা, আমরা এখন পার করছি বালাসন ব্রিজ। বালাসন ব্রিজ পার করার মানেই শিলিগুড়ি আমরা এন্ট্রি করে গেছি। তবে বন্ধু, ইসলামপুরের পরে রাস্তা দুটো ভাগে ভাগ হয়, একটা যায় বাগডোগরা, একটা হচ্ছে ফুলবাড়ি হয়ে। আমরা কিন্তু বাগডোগরা রাস্তা রয়েছি, কারণ সন্ধ্যার পরে ফুলবাড়ি রাস্তাটা ঠিক নয়। অনেক দখল হলো, অনেক কষ্ট হলো, অবশেষে শিলিগুড়ি পৌঁছালাম। ভেবেছিলাম 7টায় পৌঁছাবো, কিন্তু 7টায় পৌঁছাতে পারিনি, 8টা বেজে গেছে। ঠিক আছে, রুমটা দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল ইসলামপুর বাইপাস পার করার পরে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আর ভিডিওগ্রাফি করতে পারিনি। আমরা শিলিগুড়ি এসে উপস্থিত হয়েছি 8টার সময়। এসে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেলটির নাম হচ্ছে পলিটি রেসিডেন্সি। আমাদের 800 টাকা করে রুম ভাড়া পড়েছে, রুমের কন্ডিশন খুবই ভালো। এটার ঠিকানা হচ্ছে MN সাহা সরণি, প্রধাননগর, শিলিগুড়ি 3। আপনারা এখানটা থাকতে পারেন। রুমের কন্ডিশন দেখুন,
ভালো। তো এবং পরিষ্কারও আছে। বাথরুম দেখাবো না, কারণ বাথরুমের মধ্যে একজন ভদ্রলোক ঢুকে বসে আছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের পথে। আমরা যাব হিলকোট রোড ধরে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।